হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, মানুষের দেশের প্রতি কতটা ভালোবাসা থাকলে এরকম একটা কাজ করতে পারে, এত সুন্দর একটি কাজ করতে। গাজীপুরের শ্রীপুরে ফসলি মাঠে ধান গাছ দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম শহীদ আবু সাঈদের প্রতিকৃতি। শ্রীপুর উপজেলার বেকাছাহারা গ্রামের বাসিন্দা জামাই শ্বশুর এনামুল হক ও মঈনুদ্দিন শস্যচিত্রটি তৈরি করে। এর আগেও তারা নানা বিষয়বস্তু নিয়ে বেশ কয়েকটি প্রতিকৃতি তারা তাদের ধান খেতে নির্মাণ করে বেশ আলোড়ন সৃষ্টি করেছেন। তো এই প্রতিকৃতি দেখার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ এখানে এসে ভিড় করে। তো আজকে আমরা চলে আসছি সেই প্রতিকৃতিটি দেখার জন্য। তো দর্শক মণ্ডলী, আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই আলোক সুন্দর একটি চিত্র অঙ্কন করছে। তাদের যে আইডিয়াটি অনেক সুন্দর। সেই পরিপ্রেক্ষিতে এই যে জুলাই বিপ্লবের আন্দোলনকে কেন্দ্র করে আমাদের দেশের অনেক ছাত্র জনতা তারা শহীদ হয়েছিলেন এবং তাদের শহীদদের স্মরণে শহীদ আবু সাঈদ তিনি একজন দুর্দর্শ সাহসী, এমন সাহসী মানে সে নিজের জীবনকে পুলিশের সামনে সে বিলিয়ে দিয়েছিল এবং সেই পুলিশ তার বুকে সেই গণহত্যাটি চালিয়েছিল এবং গুলি করেছিল। এবং তার সেই স্মৃতিচারণে কৃষক ভাই তিনি খুব সুন্দর করে চমৎকার তার যে সাদৃশ্যটি দেখেন ফুটিয়ে তুলেছে। আমি এখন আছি সেই জায়গাটিতেই। তো এর আগেও অনেক গণমাধ্যম মিডিয়ার কাছে তিনি অনেক আলোড়ন সৃষ্টি করেছেন যে এভাবে একটি আলোক চিত্র অঙ্কন করে ধান ক্ষেতের মাধ্যমে মানে কৃষকের মনে কতটা মনে করেন কতটা দেশপ্রেম হলে সে এটা করতে পারে, আপনি একবার চিন্তা করে দেখেন। প্রিয় দর্শক, এরূপ দৃশ্য দেখে আমার আসলেও ভালো লাগছে। তা আপনাদের কেমন লাগছে সেটা আমি জানি না, তবে শুনেছি এগুলো ধান নাকি বিদেশি জাতের ধান। তো এই ধানের কালার, পাতার কালারগুলো একদম আপনার বেগুনি টাইপের, মানে গাঢ় বেগুনি, এবং মাঝখানে যেখানে সবুজের যে সবুজ ধানটি মানে আমাদের যে দেশে সবুজ ধানটি বনে তারা যে চিত্রটি অঙ্কন করছে, আসলেও তাদের আইডিয়াটা একদম দুর্দান্ত এবং তারা যে কাজটি করেছে এবং দেশের প্রতি এটি একটি মনে করেন দেশপ্রেমের প্রতি ভালোবাসা সৃষ্টি করেছে। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কিছু বলতে চাই না। তো আমি এখন এখান থেকে চলে যাব। আমরা এখন যাব নেক্সট, আমাদের টার্গেট হচ্ছে সাতখামার থেকে যাব কাপাসিয়া বর্মপুরীতে। তো বেলা এদিকে দেখছেন, বেলা প্রায় ডুবো অবস্থা। এখন ঘড়িতে প্রায় 6টা বাজে, 5টা 45। তো এখন আর দেরি করবো না, আমরা এখান থেকে চলে যাব। তো প্রিয় দর্শক, তো আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। তো আসসালামু আলাইকুম।